এটার মধ্যে রিসার্চ কি আছে তেমন করে 16 তলার উপর তৈরি গেলে আচ্ছা তাও লিফটটা টুমগুলো তোমার। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। তবে ঘুরতে যাওয়ার আগে কিন্তু বাসায় অনেক ধরনের কাজ থাকে, আর সেইগুলো এড়িয়ে গিয়ে ঘুরতে যাওয়া কিন্তু যাবে না। আগে বাড়ির কাজ, তারপর বাইরে ঘুরতে যাওয়া। তো খুব লম্বা একটা ছুটি কাটিয়ে সবাই কিন্তু মানে কাল থেকে কাজে জয়েন হতে হবে। যদিও আমার হাজব্যান্ডের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিন্তু যারা এখনও শুরু করেনি তাদের জন্য বলছি যে কালকে থেকে কিন্তু শুরু হয়ে যাবে কাজকর্ম আবার আগের মতো। আর যেহেতু বৈশাখ, তারপর ঈদ, সব কিছু মিলিয়ে ছুটিটা একটু বেশি পড়েছে, তো এই জন্যে আর কি ছুটির কথাটা বললাম। তো কাজে ফিরতেই হবে সবার, সেটা একদিন আগে পরে। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে সেমাই বানিয়েছি, আর সেমাই বানিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো আমি সবসময়, যেহেতু আমাদের ঘরে 5 জন, মানে 5 জন আমরা মানুষ, আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আর দেবর। তো এই 5 জনের জন্যেই আমি সব কিছু আগে একসাথে একই রকম করে বাড়ি, তারপর একটু ঘুরতে যাব আমি, আমার দেবর আর আমার হাজব্যান্ড। তো রেডি হলাম, তারপর ওয়েট করছি, লিফট আসলো, নিচে নামবো। তো ঘুরতে যাওয়ার সময় মনটা অনেক ফুরফুরা থাকে, এটাই স্বাভাবিক, আমিও তার ব্যতিক্রম নই। তো নিচে আমার হাজব্যান্ড ওয়েট করছিল, আর আমরা অপেক্ষা করছিলাম তার জন্যে যে কতক্ষণে আমরা যাব। তো আমরা নারায়ণগঞ্জে যেহেতু থাকি, তো চাবাও যেই রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটা সবাই চেনো, আর সেখানেই আমরা গিয়েছি। তো সেখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম, যেহেতু এখন ছুটির সময়, প্রায় অনেক চাপ থাকে সব রেস্টুরেন্টেই। তো আমরাও গিয়ে অপেক্ষা করার পর আমাদেরকে সব কিছু মেনু যে আছে সেগুলো আর কি দেখাচ্ছিল। তো আমরা ডিসাইড করছিলাম কি খাবো। তো আমি বরাবরই ওদের সাথে গেলে একটা প্রবলেমে পড়ি, সেটা হচ্ছে আমি যে কোনটা খাবো সেটা আমি ডিসাইড করতে পারি না। হয়তো আমার দেবর যেটা খায় সেটা ভালো লাগে, না হলে আমার হাজব্যান্ড যেটা খায় সেটা আমার ভালো লাগে, কিন্তু আমি যেটা নিই সেটা আমার একদমই ভালো লাগে না। তো সেই দিনেও কিন্তু এরকম কাজটাই হলো। আমরা 3 জন গেলাম, কিন্তু ওরা যেটা খেয়েছে সেটা একটু ভালো টেস্ট আমার মনে হয়েছে। আমি যেটা খেয়েছি এটাও আমার মানে মোটামুটি লেগেছে কি ভালো, কিন্তু ওদেরটাই বেশি ভালো লেগেছে। আর এত পরিমাণে ঝাল ছিল যে আমার আর মনেই হয়নি যে আমি মানে খাবো। তো তারপরেও মনকে বোঝালাম যে খেতে নিয়ে ওরা হাসাহাসি করছিল আমার সাথে, যে প্রত্যেকবার একই রকম একই সমস্যা, তার যেটা খাবে সেটা আগে বুঝে নেয় না, তারপর বলে আমারটা ভালো না, তোমাদেরটা মজা বা তোমাদেরটা টেস্ট। তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর তো ওরা খাওয়া দাওয়া করে আবার আরও অর্ডার করছিল, কিন্তু আমি আর ঝালের জন্য মানে খেতে পারবো না, এটাই ওদেরকে জানাচ্ছিলাম। তো এই সময়গুলো আসলে ফ্যামিলির বাইরে স্পেন্ড করাটা মানে ভালো লাগে না। ফ্যামিলির মানুষদের সাথে এই ধরনের কিছু সময় যদি স্পেন্ড করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার দেবর আর আমি অনেকটাই ফ্রি যেহেতু, তাই আমি আর আমার দেবর যখন আমার হাজব্যান্ডের সাথে বাইরে যাই, আমরা কিন্তু অনেক দুষ্টুমি করি আমার হাজব্যান্ডের সাথে। তো আমাদের মানে দেবর আমার হাজব্যান্ডকে দেখে একটু ভয় পায়, যেহেতু বড় ভাই, কিন্তু আমার জন্যে আর কি অনেক দুষ্টুমিতে সেও একটু শামিল হয়। তো সেটা তো আর আমার হাজব্যান্ড বুঝতে পারে না ভাই যে আমার সাথে অ্যাড আছে, কিন্তু মনে মনে চিন্তা করতে পারে যে এই সব কিছুই আর কি আমারই প্ল্যান। তো এরকমই আমরা বাইরে গেলে তাকে বিভিন্ন জায়গায় বলবো যে এইটা খাবো ওইটা খাবো। তো আমরা
আমার হাজব্যান্ড কখনোই আমাদেরকে মানে এটা ওইটা খেতে দিবে না, বলবে যে না বাইরের খাবার মানে ফুচকা চটপটি বিভিন্ন আইসক্রিম এইটা সেটা এগুলো আমাদেরকে একদমই খেতে দিতে চায় না। তো চাবাও থেকে বেরিয়ে আমরা রাসেল পার্কের ওইদিকে ঢুকলাম আর এই আইসক্রিমটা খেতে তাকে উৎসাহিত করলাম, যদিও এটা আমাদের একটা প্ল্যান ছিল। তো আমার দেবর আর আমি একটু মিচকি মিচকি হাসছিলাম, তো সে আমাদের কথায় এই আইসক্রিমটা খেয়ে অনেক বিপদের মধ্যে ছিল। তো যাই হোক, মজা করে আমরা আসার পথে আমাদের বাসার পেছনে আর কি এই চাচাটা এই রং চা বানায়, যেটা খুব মজা হয়। আর সেটা আমরা যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তো এটা খেয়েছি। আর আমরা মানে যেহেতু ছুটির সময়, রাস্তা অনেক শুনশান, কোনো মানুষজন নেই, তো লিফটে উঠে আমরা আমার হাজবেন্ডকে অনেক বিরক্ত করি। আমি আর আমার দেবর মিলে লিফটের বাটনগুলোতে আমরা বিভিন্নভাবে টিপ দেই, তাকে মানে ভয় ভয় দেখাই, লিফট একটু ঝাঁকাই। তো এইসব আমার আর আমার দেবরের চলতেই থাকে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিউয়ার্সদের প্রতি আমার সবসময় শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের মতন এইটুকুই, বাই বাই।